দেশের সার্বভৌমত্বের উপর নজরদারি করা এবং সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা, এটাও আদায় ফরজিয়াত। এবং সকল নবীদের এই কাজটাই ছিল একমাত্র কাজ, যার কারণে যখন যিনি নবী হিসেবে দুনিয়া এসেছিলেন ওই সমসাময়িক সময় রাষ্ট্রপ্রধানদের সাথে ওই নবীর সংঘর্ষ হয়েছে কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দ্বন্দ্ব হয়েছে কার? আবু জেহেলের। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দ্বন্দ্ব হয়েছে কার? নমরুদের, নাকি? আর মুসা আলাইহিস সালামের সঙ্গে যুদ্ধ হয়েছে কার? ফেরাউনের। এইভাবে ঐতিহাসিকভাবে যত নবীগণ এসেছেন, রাসূলগণ এসেছেন, তাদের দায়িত্ব আমল, এইটার নাম হচ্ছে আসল আমল। তো আমরা যারা এখানে ঈদুল আজহা উত্তর ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে আমরা একত্রিত হতে পেরেছি, আমাদের চেতনা হওয়া দরকার আল্লাহর জমিনে কোরবানি করেছি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। জাহিলিয়াতকে কবর দিয়ে তদস্থলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা আমাদের সকলের জন্য আদায় ফরজিয়াত কিনা? যদি আদায় ফরজিয়াত হয় তাহলে এই কাজ করতে গিয়ে চ্যালেঞ্জ আসবেই, এটা কিয়ামত পর্যন্ত আসবে। আল্লাহর সন্তুষ্টির জন্য তো আপনার সন্তানকে কি কোরবানি দিতে বলে নাই? আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য অনেকগুলো ওয়ে আছে, কিন্তু সেই ওয়েগুলো মধ্যে সবচেয়ে বড় পথ হচ্ছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। টার্গেট কি? আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন, তোমাদের যদি আল্লাহ তাআলার সন্তুষ্টিতে বড় অর্জন হয়, জান্নাত যদি তোমাদের টার্গেট থাকে, আখিরাতের ভয় যদি সিনার মধ্যে থাকে, তাহলে খেয়াল রাখো আল্লাহ আমার রাসূলকে আমি দুনিয়ায় প্রেরণ করেছিলাম লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সকল মতবাদের উপর ইসলামটা বিজয় লাভ করা। আমরা যারা এই কথাগুলো শুনতে পাচ্ছি, আপনাদেরও টার্গেট এটা হওয়া দরকার কিনা? ইসলাম বিজয় বেশে আসুক, এইটা যদি চাই, এইটা হচ্ছে সব ফরজের বড় ফরজ। ইসলামই নাই আসলে আদায় ফরজিয়াতের মধ্যে ডিস্টার্ব হবে, যেটা ভারতে হচ্ছে না? কোরবানি বন্ধ করে দিচ্ছে না? ফিলিস্তিনে নির্যাতনের শিকার হচ্ছে না? লিবিয়ায় ঘটনা কি ঘটছে? আমরা আবার চতুর্দিকে আমাদের শত্রু। তবে একটা জিনিস মেসেজ আপনারা জানেন, আমাদের বাংলাদেশটা বিশ্বের বড় বড় মোড়লদের চোখে এটা অন্যরকম গুরুত্বপূর্ণ। আহেম্মাতুল বাংলাদেশা, এই বাংলাদেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা চীনের কাছে গুরুত্বপূর্ণ, এটা ভারতের কাছে গুরুত্বপূর্ণ, এটা আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ, এটা বড় বড় মোড়লদের কাছে এই বাংলাদেশটা গুরুত্বপূর্ণ। এই জন্য বাংলাদেশের লোকগুলো গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী, এশিয়া মহাদেশের মধ্যে তখন তো বাংলাদেশ ছিল না, পাকিস্তান ছিল না, ভারত ছিল না, নেপাল ছিল না, ভুটান ছিল না। এটা একটা গুরুত্বপূর্ণ, যার কারণে বাংলাদেশ নামকরণটা ৭১ সালের সময় যারা নামকরণটা করার জন্য শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিশ্বের দরবারে বাংলাদেশের মানচিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম প্রতিষ্ঠার জন্য এদেশের জনগণকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দরকার। বিভিন্ন ধরনের ঐতিহাসিক ব্যক্তিগণ বাংলাদেশ জামাতি ইসলামের, এদেশের ইসলামী হুকুমত কায়েমের জন্য যারা চেষ্টা করেছিল, তাদের ব্যাপারে নেগেটিভ কথা বলতো। এখন কিন্তু সবাই পজিটিভ চর্চা করছে। এটা কিন্তু বিজয়ের একটা লক্ষণ বলে আমরা মনে করি। ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, সীমানা রক্ষা করার জন্য বিশ্ব দরবারে আমাদের ইতিহাসটাকে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের মতো ত্যাগী মানসিকতা নিয়ে কাজ করার শিক্ষাই হচ্ছে আজকের ঈদ পুনর্মিলনের আসল বিষয়।